एक था বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের হাজার হাজার বিক্ষোভকারী সোমবার রাজধানী ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনে লুটপাট ও ভাঙচুর করেছে। এমনকি বাসভবনের ভিতরে থাকা যেসব জিনিসপত্র ছিল সেগুলা নিয়ে পালাতে শুরু করেছে তারা। এই বাসভবন থেকে আসবাবপত্র এবং কাঁচা খাবার সহ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কিছু বিক্ষোভকারীকে বিরিয়ানি খেতে এবং বাসস্থান থেকে মাছ, ছাগল, মুরগি ও হাঁসের মতো জীবন্ত প্রাণী নিয়ে যেতে দেখা যাচ্ছে। উল্লসিত জনতা ভিডিও বন্দী হয়েছে, স্লোগান দিচ্ছে এবং হাসিনার সরকারের পতনকে নিশ্চিত করছে। গণভবন লুটপাটকে বিজয়ের প্রতীক হিসাবে দেখে আন্দোলনকারীদের টেলিভিশন, চেয়ার, টেবিল নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা রান্নাঘর ও ফ্রিজে অভিযান চালিয়ে শেখ হাসিনার শাড়ি ও একটি ডিওর সুটকেস তৈরি খাবার গ্রহণ করে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ব্রা, শাড়ি, মাছ, সোফা, গাড়ির টায়ার, টেবিল ফ্যান এবং কার্পেট সহ লুটপাট হতে দেখা যায়। প্রতিবাদী জনতার প্রধানমন্ত্রীর বাসভবন লুট করার ছবি ও ভিডিওগুলি বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি পরিমাপ দেয়, কারণ এখানে সামরিক শাসন কার্যকর রয়েছে। নতুন নিয়ম, বহির্গামী তথ্য রোধ করার জন্য এখন দেশে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু তার অবস্থা সবচেয়ে খারাপ। শেখ হাসিনার 15 বছর শাসনকালে বাংলাদেশের অর্থনৈতিকভাবে অত্যন্ত অগ্রগতি দেখিয়েছিল, কিন্তু তার উৎপাটনের ফলে পরিস্থিতি এখন খারাপ হতে শুরু করেছে। ঢাকায় শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবন থেকে শাড়ি ও ব্লাউজ লুট হয়েছে। শেখ হাসিনা পদত্যাগের পর গণভবন থেকে নিয়ে যাওয়া আসবাবপত্র ও অন্য জিনিসগুলি। আর পদত্যাগের পর একজন ব্রা নিয়ে খুব আনন্দ করে নৃত্য করছেন, আর একজন তার সিংহাসনে বসে সেলফি তুলছেন। একটি দেওয়াল ঘড়ি সেখান থেকে লুট হয়েছে। ঢাকায় শেখ হাসিনা পদত্যাগের পর গণভবন থেকে ব্রা লুট করে এক ব্যক্তিকে নাচতে দেখা যাচ্ছে, আর একজন ব্লাউজ চুরি করে খুব মজায় হাসতে শুরু করেছে। কেউ মুরগি নিয়ে পালাচ্ছে, তো কেউ ছাগল নিয়ে পালাচ্ছে, কেউ আবার রুই মাছ নিয়ে পালাচ্ছে, কেউ আবার রাজহাঁস নিয়ে পালাচ্ছে। এই গণভবন থেকে আবার কেউ মনিটর, কম্পিউটার ও হাঁস চুরি করে পালাচ্ছে, আবার কেউ ব্রা নিয়ে মাঠের মাঝখানে নাচছে। ব্যক্তি এই ব্রা চুরি করেছে, এখন সেই ব্যক্তি নিজেই ব্রা পরে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের চারিদিকে। আন্দোলন করার লোক নয়, এরা এক প্রকার চুরি করতে এসেছিল। যেই শেখ হাসিনা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে, সেই মুহূর্তে এরা শেখ হাসিনার রাজভবনে ঢুকে যা ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে, এবং এরাই আসল চোর। বাংলাদেশের লোকজনের যে কী চিন্তাধারা এবং বাংলাদেশের যে নাম, সেটা এরা ফুটিয়ে তুলেছে তাদের এই কার্যের মধ্যে দিয়ে। আপনারা নিজে চোখেই দেখুন বাংলাদেশের বিক্ষোভকারীরা কীভাবে কী জিনিস চুরি করেছে।
দেখুন এলসিডি স্ক্রিন থেকে একটি বাক্স থেকে শুরু করে এমনকি বাক্সর সাথে আরও ছোট ছোট বাক্স থেকে শুরু করে সিংহাসন, যেটাতে শেখ হাসিনা বসে থাকেন, সেই সিংহাসন চুরি করে বাবু আবার ফটো তুলছেন এবং পিকচার তুলে সেটা ভিডিও লোড করছেন। তার সাথে সাথে এবং রাজভবনে থাকা যে কম্পিউটার, সিপিইউ, সেগুলান সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এই যে হাঁস, মুরগি থেকে শুরু করে এলইডি লাইট থেকে শুরু করে কি না চুরি করছে এরা। সাথে সাথে দেওয়াল ঘড়িও এরা খুলে নিয়ে এরা চলে যাচ্ছে। সাথে সাথে থাকা যেসব আসবাবপত্র ছিল সেই আসবাবপত্রগুলিও এরা একের পর এক চুরি করছে। থাকা শেখ হাসিনার শাড়ি থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে ব্রা থেকে শুরু করে যা যা পারছে চুরি করেছে।